আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আজকে আমি দেখাবো এক্সেলের একটি সহজ নিয়ম, যা আমরা অনেকেই জানি না। নিয়মটা হচ্ছে, আমরা এক্সেলে হয়তো কোনো নামের পাশে ছবি অ্যাটাচ করি, যুক্ত করি ছবি, কিন্তু ঘর ছোট বড়ের কারণে ছবিটা ভালোভাবে বসানো যায় না, বা সাইজ ছোট হয়, মেজারমেন্ট ঠিক থাকে না। ছবিটা যে দেখেন, এখানে মেজারমেন্ট ঠিক নেই বা একটু ছোট হয়, বোঝা যায় না। তো সেক্ষেত্রে আমরা এই নিয়মটার মাধ্যমে নামের উপর ক্লিক করলেই আমরা ছবিটা বড় করে দেখতে পারবো। তো চলুন কীভাবে কাজটা শুরু করব আপনাদেরকে দেখাচ্ছি, সবাই সাথে থাকবেন। প্রথমে আমরা যেই নামের মধ্যে ছবি যুক্ত করব সেই নামের মধ্যে রাইট বাটনটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট কমেন্ট। ইনসার্ট কমেন্টে ক্লিক করার পরে একটা বক্স আসবে। আমরা চাইলে এই নামটা ডিলিট করে দিতে পারি, বা কেউ যদি ছবির সাথে নাম, ওই ছবির নামটাও যুক্ত করে দিতে চায়, সেটাও দিতে পারবে। তো আমরা এখানে বক্সটার ছেড়ে দেব। তারপর আবার রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট কমেন্ট। এডিট কমেন্টে গিয়ে আবার এই বক্সটা আসবে। তখন আমরা বক্সের উপরে কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট কমেন্ট। ফরম্যাট কমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোটেকশন, প্রপার্টিজ, মার্জিন, অল্টার টেক্সট, ফন্ট, অ্যালাইনমেন্ট, কালার্স অ্যান্ড সাইজ, লাইন্স, সাইজ। তো আমরা এগুলো দেখার পর আমরা কালার্স অ্যান্ড লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আসবে কালার্স, কালার। কালারে এখানে ক্লিক করলে আসবে ফিল ইফেক্টস। ফিল ইফেক্টসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন, পিকচার। তো আমরা এগুলো দেখার পরে আমরা শুধু পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করলে এখানে আসবে সিলেক্ট পিকচার। তো আমরা যেই ছবিটা এখানে বসাবো ওই ছবিটাই আমরা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে ফ্রম এ ফাইল, আমরা ছবিটা যেখানে রেখেছি সেখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করব। যে এখানে যে কোনো একটা ছবি নিলাম। এই ছবিটাই নিলাম। দেখেন আপনারা, হয়তো আমি অন্য ঘরের ছবি নিয়েছি, দেখা যাচ্ছে না, আপনারা দেখেন। এই ছবিটা আমি সিলেক্ট করার পরে এখানে আসবে, এই ছবিটা এখানে বসবে। তারপরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আবার আরেকটা অপশনে ওকে দিব। ওকে দিলে দেখছেন এই ছবিটা সাথে সাথে চলে আসলো। এখন আমরা ইচ্ছে করলে ছবির ঘরটা বড় করে দিতে পারবো সহজে বোঝার জন্য, ছোট বড় করতে পারবো, বা কোনো কারেকশন হলে আবার ওই ঘরের মধ্যে চাপ দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে এডিট কমেন্ট। এডিট কমেন্টে গিয়ে আবার বক্সের উপরে ক্লিক করব। বক্সের উপরে রাইট বাটন দিলে এখানে আসবে ফরম্যাট কমেন্ট। ফরম্যাট কমেন্টে গিয়ে আবার কালারের এখানে ক্লিক করব, ফিল ইফেক্টসে। ফিল ইফেক্টসের এখানে সিলেক্ট পিকচার, আমরা আবার নতুন একটা পিকচার সিলেক্ট করব। যে কোনো একটা পিকচার সিলেক্ট করব। তাহলে দেখতে পাচ্ছেন এই ছবিটা এখানে অ্যাটাচড হয়ে গেল। এই যে এখন আমি ছবিটা ইচ্ছে করলে ছোট বড় আমার মেজারমেন্ট অনুযায়ী আমি ছবিটা যুক্ত করতে পারবো। এখানে আমি
আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। ইনসার্ট কমেন্টে যাব, তারপরে এই নামটা ইচ্ছা করলে আমরা বক্সের নামটা ইচ্ছা করলে ডিলিট করে দেবো, বা ওই বক্সে কী নাম আছে ওটা অনুযায়ী নাম দেব। ওটা যার যার ব্যাপার, নাম দিতে পারেন বা খালি রাখতে পারেন। এখন আমি আবার রাইট বাটন ক্লিক করব, বক্সটা আসলে বক্সের মধ্যে আবার রাইট বাটন ক্লিক করে ফরম্যাট কমেন্ট। তো এখন আমি ছবির কালারের এখানে সিলেক্ট করে ফিল ইফেক্টসে ক্লিক করব, তারপরে আবার পিকচারে যাব, তারপর সিলেক্ট পিকচারে গিয়ে আমি ফ্রম এ ফাইল সিলেক্ট করে এখানে একটা ছবি দেব। এই ছবিটা আমি সিলেক্ট করলাম, তারপর ইনসার্টে গিয়ে আমি ছবিটা এখানে যুক্ত হলো, ওকে দিলাম। এই যে আমার নামের এখানে আমি ক্লিক করলে ছবিটা অটো যুক্ত আছে। এটা ছবিটার মেজারমেন্ট দেখা যাবে, বড় করেও দেখা যাবে, আর যদি আমি যার যার অনুযায়ী ছবিটা ছোট বড় করতে পারবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছবিটা ছোট, বোঝা যাচ্ছে না বা মেজারমেন্ট ঠিক নেই। তো আমরা এখানে ছোট একটু বড় সাইজ করে দিলাম। যে এখন আমি নামের মধ্যে ক্লিক করলে সাথে সাথে ছবিটা চলে আসতেছে। আশা করি সবাই বুঝতে পারছেন এবং এই নিয়মটি সবাই কাজে লাগাবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।